আজ ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার। আপনারা দেখছেন বেস্ট টিভি। সাথে আছি আমি হানিফ হোসেন। সাতক্ষীরায় অপারেশন ডেভিল হান্টে জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক গ্রেফতার। শহর প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, সাতক্ষীরায় অপারেশন ডেভিল হান্টে জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১৭ই ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে তালা উপজেলার মজিয়ারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমান জানান, চাঁদাবাজি মামলায় প্রণব ঘোষ বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। সাতক্ষীরার দেবহাটায় সরকারি ইট চুরি করে ঘর নির্মাণের অভিযোগ। দেবহাটা প্রতিনিধি রিয়াজুল ইসলাম আলম জানান, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দেবহাটা গ্রামের আব্দুল সালাম এর নামে সরকারি ইট চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার ১৭ই ফেব্রুয়ারি সকাল ৯ ঘটিকায় স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে সরকারি ইট চুরির সত্যতা মিলেছে। স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের কাছে সঠিক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন। দেবহাটা সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির তদন্ত শুরু। দেবহাটা প্রতিনিধি রিয়াজুল ইসলাম আলমের প্রতিবেদনে জানা যায়, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সোমবার ১৭ই ফেব্রুয়ারি বেলা ১১টায় তদন্তে আসেন জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ আবুল খায়ের। তদন্ত শেষে তিনি জানান, জেলা প্রশাসক মহোদয় আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছে। আমি উভয় পক্ষের বক্তব্য লিখিতভাবে জমা দিব। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বাকি পদক্ষেপ নেবেন। সাতক্ষীরায় ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার ১৭ই ফেব্রুয়ারি বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালিটি শুরু হয়ে খুলনা রোড মোড়ে এসে শেষ হয়। আশাশুনিতে মোবাইল কোর্ট, ৩ ভাটা মালিককে ২.৫ লক্ষ টাকা জরিমানা। আশাশুনি প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ভাটা মালিককে ২.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস সোমবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ ও টায়ারের গুঁড়া ব্যবহার করতে দেখতে পান। অপরাধ প্রমাণিত হয় ইট প্রস্তুত ও ভাটা নির্মাণ আইন ২০১৩ এর ৭ ধারায় ইরামনি ব্রিক্স মালিককে ১ লক্ষ টাকা, আখি ব্রিক্স মালিককে ১ লক্ষ টাকা ও এসবি ব্রিক্স মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। তালা পাটকেলঘাটায় ভেজাল দ্রব্য মেশানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৫০,০০০ টাকা জরিমানা। তালা প্রতিনিধি মোহাম্মদ আকবর হোসেন জানান, পাটকেলঘাটার পিয়া এন্টারপ্রাইজের মালিক তুলসী সাধু ও চন্দন সাধু ২ ভাই মিলে দীর্ঘ কয়েক বছর যাবৎ ফিড, ভুসি, কুড়ো, খুঁট সহ যাবতীয় মালামালে বিভিন্ন রকমের কমদামি ভেজাল জিনিস মিক্স করে বিক্রয় করে আসছিল। সোমবার ১৭ই ফেব্রুয়ারি নালিশ ফিডের পাটকেলঘাটা থানার পরিবেশক শেখ বাবলুর রহমানের ম্যানেজার গোপন সংবাদ পেয়ে পিয়া এন্টারপ্রাইজে যেয়ে দেখতে পান, চন্দন সাধু নিজেই আলুর ফিড বস্তা খুলে নারিশ ফিডের খালি বস্তায় ভরে ডিজিটাল মেশিন দ্বারা বস্তার মুখ সেলাই করছেন। এ সময় তাৎক্ষণিক সংবাদ পেয়ে জনাব মাসুদুর রহমান ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে হাজির হয়ে পরিদর্শন করে সত্যতা প্রমাণ পায়। ফলে প্রিয়া এন্টারপ্রাইজের মালিক প্রোপাইটার চন্দন সাধুকে ৫০,০০০ টাকা জরিমানা, অন্যথায় ১৫ দিনের জেল প্রদান করেন। এ সময় দোকানের ভিতরে ময়লা আবর্জনা মালামাল ৩ দিনের ভিতরে পরিষ্কার করার নির্দেশ দিয়ে সময় বেঁধে দেন। শ্যামনগরে পাওনা টাকা ও বসতভিটা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন। শ্যামনগর প্রতিনিধির পাঠানো তথ্য জানা যায়, সাতক্ষীরা শ্যামনগরের দাতিনাখালীতে পদ্ম কাঁকড়া প্রজেক্ট এর স্বত্বাধিকারী মজিরুল ইসলাম ও পরিচালক মেহেদী হাসান এবং জামাল হোসেনের বিরুদ্ধে বসতভিটা উদ্ধার ও পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ই ফেব্রুয়ারি সোমবার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন দাতিনাখালী গ্রামের আব্দুল হাকিম গাজীর স্ত্রী রাশিদা খাতুন সহ ৫ জন। পাওনাকৃত টাকা ও বসতঘর নিজ মালিকানায় বুঝে পেতে সাংবাদিকদের লেখনের মাধ্যমে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী মহল। তালায় পূর্বশত্রুতার জেরে বসতবাড়ি ভাঙচুর, আহত ২।
তালা প্রতিনিধি মোহাম্মদ আকবর হোসেনের পাঠানো তথ্যে জানা যায়, সাতক্ষীরার তালা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসতঘর ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রঘাটি দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 2 জন আহত, একজন তালা হাসপাতালে ভর্তি। এ বিষয়ে তালা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন দ্য ডেইলি সাতক্ষীরা সংবাদ ফেসবুক পেজে ও বেস্ট টিভি ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে।